আসসালামু আলাইকুম। এখন রাত প্রায় 12টা। আমরা আছি এই মুহূর্তে সেনেরুসের সামনে সাজেকে। এই শীতের রাতে এখন বৃষ্টি হচ্ছে, সারা বাংলাদেশেই হয়তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তার ন্যায় সাজেকেও বৃষ্টি হচ্ছে। বোঝা যাচ্ছে না যে এখন কি বর্ষাকাল নাকি শীতকাল। আমি রাস্তায় বের হলাম ভিজে ভিজে, একটু বহুদিন পর বৃষ্টি বিলাস একটু উপভোগ করব। যদিও এই বৃষ্টি সুখের নয়, এই বৃষ্টি কষ্টের, তারপরও একটু উপভোগ করার চেষ্টা করছি আর কি। ফারুক ভাই যাবেন? আসেন। আমরা মাত্র রাতের খাবার শেষ করলাম, আমার সাথে ফারুক ভাই আছে। আমরা দুইজন দুই পাবলিক, দেখুন। হ্যালো হ্যালো। আমরা মাথায় কি পরেছি দেখেন। যেহেতু ক্যামেরা ওয়াটারপ্রুফ, ক্যামেরা নিয়ে চিন্তা নেই, কিন্তু আমাদের মাথা তো আর ওয়াটারপ্রুফ না। মাথা যেন না ভিজে, বৃষ্টির পানিতে যেন ভিজে জ্বর না উঠে, এর জন্য এই ব্যবস্থা। আমরা যাচ্ছি পাহাড়িকা রিসোর্টে আমাদের শাহিন ভাইয়ের কাছে। ওই অবধি আমরা রাস্তাটা দেখাবো আপনাদের। সাজেকে আমরা এই নিস্তব্ধ সাজেক, এই বাতাসের মধ্যে আমরা দুই ভাই মিলে হাঁটতেছি আর রাতের এই প্রকৃতি সাজেকে সুন্দর উপভোগ করতেছি। একদম নির্জন সাজেক, কারণ প্রচুর বাতাস। একদম বিকাল থেকে সন্ধ্যা থেকে বাতাসের কারণে রাস্তায় বের হওয়া যাচ্ছে না। বৃষ্টি তেমন ছিল না, বৃষ্টি শুরু হয়েছে রাত থেকে। আর ঠান্ডার কারণে মানুষ তেমন একটা বাইরে নেই, খাওয়া দাওয়া করে আর্লি যার যার রুমে চলে গেছে। কিছু কিছু মানুষ আছে যারা অলরেডি রুমের দিকে অগ্রসর হচ্ছে আর কি। কয়েকটা দোকানপাট এখনো খোলা আছে, যাদের অর্ডার কিংবা অন্যান্য নিজেদের স্টাফদের খাবার দাবারের জন্য এখনো খোলা আছে, কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্ট, রিসোর্ট বা দোকানপাটগুলো সব বন্ধ। কিচ্ছু দেখা যাচ্ছে না, কারণ বৃষ্টি হচ্ছে, যার কারণে একদম অন্ধকার কালো। কিন্তু মেঘ ওড়ার যে দৃশ্যটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আলোতে আসলে কিছুটা বোঝা যায়। এই যে মেঘগুলো উঠছে, এক পাশ থেকে এক পাশ যাচ্ছে। নর্মালি এই মেঘটা বর্ষাকালেই দেখা যায়, শীতকালে তেমন দেখা যায় না। শীতকালে এই মৌসুমে দেখা যায় যে রাতে কোনো মেঘ নেই, সকালবেলা সমুদ্রের মতো একটা মেঘের আবরণ, তুলোর মতো মেঘ যেটা জমাটবদ্ধ, ওই মেঘটাই বেশি দেখা যায়। তবে বৃষ্টি হলে এই মেঘটা উপভোগ করা যায়, যার কারণে বর্ষাকালে আপনি আসলে 3 ধরনের ওয়েদার সাজেকে আপনি উপভোগ করতে পারবেন। আর শীতকালে আসলে জমাটবদ্ধ যে মেঘটা সমুদ্রের মতো, অনেকে আবার ওটা পছন্দ করেন, ওটা দেখতে পারবেন। দেখুন মেঘ উঠছে, প্রচুর মেঘ জমবে ইনশাল্লাহ। নিরিবিলি এই সাজেকে একা একা হাঁটতে ভালোই লাগছে, কারণ আমি অনেকদিন রাতে তেমন একটা হাঁটা হচ্ছে না। একা একা হাঁটাই হয় না, সবার সাথে হাঁটি, কিংবা কাজ শেষ করে ঘুমাতে ঘুমাতে প্রায় 1:30-2টা বেজে যায়, যার কারণে হাঁটার সময় পাই না। আজকে যেহেতু একটু আর্লি অফ করে দিয়েছি, রাত যদিও এখন 11টা 12টার কাছাকাছি, কিন্তু তেমন একটা মানুষজনের দেখা নেই। একদম নিস্তব্ধ একটা পরিবেশে আমি হেঁটে যাচ্ছি। চমৎকার লাগছে আর কি, আপনাদেরকে দেখানোর জন্য এবং আমি নিজে উপভোগ করার জন্যই মূলত এই জিনিসটা করছি। কি অবস্থা, মানে ভালো আছো? দেখুন এই পাশটা এখনো আলোকিত, আলোয় আলোকিত। আমি মূলত ইয়ার দেখাবো আপনাদেরকে। এটা আমাদের ভাই ব্রাদারের রেস্টুরেন্ট, সেম প্লেস। আর এই সেই মনোহাবা রিসোর্ট। অনেকগুলো যারা বাজেটের মধ্যে একটা গ্রুপ ট্যুর, বিশাল বড় গ্রুপ আপনারা থাকতে চান সাজেকের মধ্যে, মনোহাবা রিসোর্টে আপনারা যোগাযোগ করতে পারেন। অনেক বিশাল একটা রিসোর্ট, একসাথে অনেক মানুষের ক্যাপাসিটি, ধারণ ক্ষমতা আর কি। যদিও বাইরে তেমন মেঘ দেখা যাচ্ছে না, কিন্তু খোলা যে মেঘটা ওটা উড়াউড়ি করছে, আর সকালবেলা কিন্তু জমাটবদ্ধ মেঘ হবে, এটা একদম শিওর, এতটুকু এনশিওর করা যাচ্ছে। আমরা অলরেডি পাহাড়িকা রিসোর্টে প্রবেশ করব এখন। আমার শাহিন ভাই আছে কিনা দেখবো। শাহিন ভাইয়ের রিসোর্টে চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য। শাহিন ভাইয়ের রিসোর্টেও কিন্তু প্রচুর ধারণ ক্ষমতা, গ্রুপ ট্যুরের জন্য বেস্ট হতে পারে পাহাড়িকা রিসোর্ট। আসসালামু আলাইকুম। অবশেষে চলে আসলাম। শাহিন ভাই, এই সেই শাহিন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভিজে ভিজে চলে আসলাম আপনার এখানে ব্লগ করতে করতে। আপনি কি পড়াশোনা করছেন? ওয়াও, আপনাকে তো চমৎকার লাগছে। পড়াশোনা করলে, বই পড়লে মানুষের জ্ঞান বাড়ে। যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, সকালে ইনশাল্লাহ মেঘ দেখাবো।